আজকে যেহেতু পালা নির্ধারিত হয়ে গিয়েছে, তো আমি অন্যদিকে গান না করে আমি পালা অনুযায়ী গানটি রাখি, নয়তো স্টেজ একটা শেষ হয়ে যায়। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আজকের পালা গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন মানিক দেওয়ান সাহেবকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু হচ্ছেন পুণ্যকারী, শিষ্য হচ্ছে আকাঙ্ক্ষাকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব আমার গুরু তিনি পূর্ণ করে দিবেন। তো আমি দয়ালের কাছে কিছু ভালো কথা, যে কথা আমাদের দরকার গুরুর কাছে একান্তই জানার বিষয়, সেদিক থেকে লক্ষ্য রেখে বেশি কথা নয়, একটি গানের মধ্য দিয়েই কিছু কথা, ভালো কথা দয়ালের কাছে জানবো। একটি গানের মধ্য দিয়েই আমি আগে একটি গান রাখছি, গানের মধ্যেই কিছু মূল্যবান কথা আছে। আমার মনের মতো মানুষ পাই না, আমার মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাতে আছে কি ধন, যাহা এই পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো আমার দয়াল রে, কোথায় গোপন তাই আমারে বলো আমার গুরু, কোথায় গোপন তাই আমারে বলো। বিসমিল্লাতে আছে কি ধন, ও যাই এই পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো, জানিতে মনের বাসনা, ওরে দয়া জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইরো না, জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইরো না, জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইরো না। জিজ্ঞাসা করি হইয়া নত নতই আমি, জিজ্ঞাসা করি হইয়া নত নত, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো, দয়াল রে এখন কোথায় তাই আমারে বলো, আমার দয়াল রে এখন কোথায় তাই আমারে বলো। বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। এই জগৎ চলে না
মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো বোঝাও দয়াল বিসমিল্লার মান কত। আমারটা কমায় না, নিচে যেটা পাচ্ছে এটা কমায়। বিসমিল্লাতে আছে কি ধন, যা এই পৃথিবীর চাইতেও ওজন। যেই বিসমিল্লার হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামান। এই বিসমিল্লাটাকে যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, তামাম দুনিয়াটাকে যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, বিসমিল্লার পাল্লাটাই নাকি ঝুঁকে পড়ে। তাহলে যেই বিসমিল্লার হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামান। এই বিসমিল্লার ভেটটাই আজকে গুরুর কাছে জানবো। বিসমিল্লাতে আছে কি ধন, ছোট বাজেন, যা এই পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপন তাই আমারে বলো, জানিতে মনের বাসনা আমারে বঞ্চিত কইরো না। আমি জিজ্ঞাসা করি হইয়া নত, যা কিছু করি না কেন, আমরা একটা ভালো কাজ করতে গেলে আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলেই আমরা শুরু করি। যত ভালো কাজ করি সব কিছুর আগেই বিসমিল্লাহ পাঠ করতে হয়। বিসমিল্লাহ বলে আগের দিনের মা চাচিরা দেখা যাচ্ছে হাঁড়ি থেকে যখন ভাত রান্না করবার জন্য চাল সাজাবে, এক মুষ্ঠ চাল একটা অন্য একটা হাঁড়িতে বিসমিল্লাহ বলে রাখতো। কেন রাখতো? তাতে নাকি বরকত হইতো। বরকত হওয়ার জন্য। দয়াল, আমি বিসমিল্লাহ বলে ডয়ারের মধ্যে যদি 100 টাকা রাখি, দয়াল আমার কোনোদিন 200 টাকা হইল না। আমি 100 টাকা রাখলে আমার 100 টাকাই থাকে, আমার 100 টাকা 200 টাকা হয় না। তাহলে কি আমার বিসমিল্লাহ পড়া হইল না? আমার বিসমিল্লাহ পড়লে বরকত হয় না কেন? এই বিসমিল্লাহ পড়ে কোনো কিছু যদি জমিতে বুনে, তাতেও নাকি বরকত হয়। আমি একজন মুসলমান, আমার 1 বিঘে জমি আছে। আমার 1 বিঘে জমিতে আমি ধান বুনলাম, তাতে আমার 1 বিঘে জমিতে 25 মণ ধান হইল। আমার পাশে রমেশ শীল, উনি একটা হিন্দু লোক, উনি কোনো বিসমিল্লাহও পড়লো না, কোনো কিছুই পড়লো না, উনিও ধান বুনলো। দেখা যাচ্ছে ওনার ধান হইল 1 বিঘে জমিতে 35 মণ। দয়াল, আমি এত বিসমিল্লাহ পাঠ করলাম, আমার হইল 25 মণ। আর নরেশ শীল, রমেশ শীল, উনরা কোনো বিসমিল্লাহই পাঠ করলো না, উনার হইল 35 মণ। তাহলে আমার বিসমিল্লাহর বরকতটা কোথায়? আমি বিসমিল্লাহ পাঠ করি, আমার বরকত হয় না কেন? এটা কোন ভাবে, কোন কৌশলে পাঠ করলে আমার বরকত হবে? এই বিষয়টা আমার গুরুর কাছে আমার রয়ে গেল। কত পুরাণ মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত রে, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত পুরাণ মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। আমি না জানিয়া বিসমিল্লাহর মূল দরদিরে হারাইলাম একুল সেকুল, ভজন সাধন কিছুই তো হইল না। আর দয়াল রে ভজন সাজন কিছু তো হইল না, আমার দয়াল রে ভজন সাজন কিছু তো হইল না। আরেকটা কথা আমার গুরুর কাছে জানতে চাইবো, আপনি বলবেন দয়াল। আমরা অনেকে পীরের বাড়ি যাই, গুরুর বাড়ি যাই, বায়াত গ্রহণ করি, এটা অনেকে পছন্দ করে না। অনেকে আছে না বাবা, পছন্দ করে না, আমাদের দেখে নিন্দা করে। পীরের বাড়ি যায়, অমুক পীর সাহেবের বাড়ি গেছে, আমাদেরকে দেখা একটু নিন্দা করে। আপনি বলবেন আল্লাহ পাক তার কোরআনের মধ্যে কোন সূরায় কোন আয়াতে বলছে কিনা তুমি আটরশি যাও, তুমি ভান্ডার শরীফ যাও, তুমি সুরেশ্বর যাও, তুমি নুরুল্লাহপুর যাও, তুমি আফাসার দরবারে যাও, তুমি বৈরাবর যাও, এইরকম আল্লাহ পাক আল কোরআনে কোন সূরায় কোন আয়াতের মধ্যে বলছে নাকি যে তুমি অমুক দরবারে যাও, গিয়ে তুমি বায়াত গ্রহণ করো? এই একটা কথা আপনার কাছে আমার জানবার বিষয়টা রইল। এই যে আমরা পীরাউলিয়ার নামে উরস করি, বছরে একটা উরস করি, বছরে কেউ 2টা উরসও করে। একটা উরস করে বছরের মাহফিল, আবার অনেক সময় করে ফলের উরস, করে না? এই যে উরস মাহফিল, এটা সর্বপ্রথম কে করেছিল? আমার দয়াল নবীর সময়কে এরকম উরস মাহফিল, এই যে গরু মহিষ আমরা পীরের বাড়ি নিয়ে যাই,
গরু দেই, মহিষ দেই, যা খুশি তাই দেই। আমার দয়াল নবীর কাছে কেউ কোনোদিন গরু মহিষ নিয়ে গিয়েছিল কিনা? যদি গিয়ে থাকে তাহলে কে গিয়েছিল? কোন দিন থেকে এই উরস আরম্ভ হয়েছে? এটা যদি আমাদের জানা থাকে সবার, তাহলে আমাদের সমাজে যে ভ্রান্তি ধারণাটা এটা থাকবে না। আমার গুরুর কাছে এটা আমরা জেনে নেব। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। না জানিয়া বিসমিল্লাহর মূল আমি হারাইলাম কুল সেকুল, ভজন সাধন কিছুই তো হইল না। হায় রে ভজন সাধন কিছু তো হইল না আমার দয়াল, ভজন সাধন কিছু তো হইল না। শুনিলে কয় ভক্তি করি, ওরে দয়াল সুশীলে কয় ভক্তি করি, মনে চালই জিজ্ঞাস করি। সুশীলে কয় ভক্তি করি, মনে চালই জিজ্ঞাস করি। সুশীলে কয় ভক্তি করি, আমার মনে চালই জিজ্ঞাস করি। বিসমিল্লাতে হরফ আছে কত দয়াল, বিসমিল্লাতে হরফ আছে কত কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো, বুঝাও আমায় বিসমিল্লাহর মান কত। মনের মতো মানুষ পাই না, আমার মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। যাই, আরেকটি গান আমি রেখে বসি। ধন্যবাদ সকলকে। কি দোষে আমারে কান্দাও রে বন্ধু তুমি, কি দোষে আমারে কান্দাও, আমার দ্বারা যদি চান দাসের প্রাণে একবার ফিরে চাও রে, তুমি দাসের প্রাণে একবার ফিরে চাও রে। তুমি কি দোষে আমারে দুঃখ আমার চিরসাথী, এত দুঃখ কোথায় রাখি রে, দুঃখ আমার চির সাথী, এত দুঃখ কোথায় রাখি রে। দুঃখ আমার চিরসাথী, এত দুঃখ কোথায় রাখি রে, তুমি দুঃখ দিয়া কি সুখ বলো পাও আমার দয়াল চান, দুঃখ দিয়া কি তুমি পাও আমার দয়াল, তুমি দুঃখ দিয়া কি সুখ বলো পাও আমার তাহের চান, দাসের প্রাণে একবার ফিরে
করিয়া তোমার সনে কত প্রেম করিয়া তোমার সনে কত দুঃখ সইলাম জীবনে রে। তুমি দুঃখের উপর দুঃখ কেন দাও আমার দিন বন্ধু? দুঃখের উপর তোমার দুঃখ এই দুঃখের উপর আমার দয়াল মুর্শিদ, তুমি দুঃখের উপর দুঃখ কেন দাও আমার সানাল চাল দাসের প্রাণে একবার ফিরে চাও রে। তোমার ভক্তের প্রাণে একবার ফিরে চাও রে। তুমি কি দোষে আমারে কান্দাও দয়া কোন দোষে আমারে কান্দাও দয়া ভক্ত প্রাণে একবার ফিরে যাও রে তোমার দাসের প্রাণে একবার ফিরে যাও রে শাম মুহাম্মদ শরীফ বলে সুখী হইতাম তোমারে পাইলে রে। শাহ মুহাম্মদ শরীফ বলে সুখী হইতাম তোমারে পাইলে রে শাম মুহাম্মদ শরীফ বলে সুখী হইতাম তোমারে পাইলে রে। দেওয়ান আকাশ তুমি তোমারে কইরা লাও আমার প্রাণ না। আম্মা তুমি তোমার করে দয়া ওরে দেওয়ান আকাশ তুমি ওই আমার দয়াল মুর্শিদ, দেওয়ান আকাশ তুমি তোমার কইরা লাও আমার বন্ধু দাসের প্রাণে একবার ফিরে চাও রে। তোমার ভক্তের প্রাণে একবার ফিরে চাও রে। তুমি কি দোষে আমারে কান্দাও দয়া কি দোষে আমারে কান্দাও দয়া ভক্ত প্রাণে একবার ফিরে যাও রে তোমার দাসের প্রাণে একবার ফিরে যাও রে তুমি কি দোষে আমারে কান্দাও আমার দ্বারা যদি চান, কি দোষে আমারে কান্দাও আমার বন্ধু দাসের প্রাণে একবার ফিরে চাও রে। তুমি ভক্তের প্রাণে একবার ফিরে চাও রে। তুমি দাসের প্রাণে একবার ফিরে চাও রে। ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে। অত্যন্ত সুন্দর কিছু আলোচনা, কিছু কথা আমরা শুনলাম। আমাদের সম্মানিত যিনি আজকের প্রধান অতিথি কিছু বক্তব্য রাখলেন। আজকের যারা সম্মানিত নেতাকর্মী আসছেন, অতিথিবৃন্দ, আবারও সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। চলে যাব মূল পর্বে। গান শুনলাম, অত্যন্ত সুন্দর একটি গান। গানের মধ্যেই প্রশ্ন, আর এত প্রশ্ন বাবা জ্বালাইও না, বাড়তে যা জ্বালাইও, এত প্রশ্ন, প্রশ্নের কোনো অভাব নাই। প্রথম কথা হচ্ছে আমার মনের মতো মানুষ পাই না, তাইতে কথা জিগাই না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লার মাহিত্য। হ্যাঁ বিসমিল্লার মান কত? এই গানের মধ্যে অনেকগুলো কথা প্রশ্ন স্বরূপ আসছে। একটা কথা বললেন, আজকে এমন কিছু, আমি তো ছোট মানুষ, আমি কি বলবো, এমনও মানুষ এই মঞ্চে বসা
অত্যন্ত শিক্ষিত মানুষ, গুণী মানুষ, জ্ঞানী মানুষ, তত্ত্বশাস্ত্র বিধান অনেক কিছু জানলেওয়ালা অনেক জ্ঞানী গুণী মানুষ আমি আমার মঞ্চে দেখি। আমি তাদের সন্তানের চাইতেও ছোট, যাদেরকে গান শুনিয়েছে বাংলাদেশের বড় বড় সাধক শিল্পীরা। তো তারপরেও যেহেতু প্রশ্ন আমার কাছে আসছে, একই জায়গায় ছিলাম, একসাথেই আসছি, স্টেজের মধ্যে আয়শা চন্দ্রা সরকার এত কঠিন প্রশ্ন করবে এটা কিন্তু আগে বুঝি নাই। আচ্ছা, প্রশ্ন কঠিন করবে একটু বইলা লইবে না, এটা আমি পারি কিনা? হ্যাঁ, একটু জিজ্ঞাসার দরকার ছিল না? আর আমি বলি বাংলাদেশের কোনো শিল্পী নাই আমি মানিক দন্ডে প্রশ্ন করে হারাইতে পারে। কথাটা খুব কঠিন হয়ে গেল না? মোটা হয়ে গেছে না? যে যেই প্রশ্ন করুক না কেন আমি খালি ওইটা কম আমি জানি না, এর চাইতে সহজ উত্তর আর হইতে পারে? আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। একটি গান আমি রাখবো, এই গানের বাইরেও আরো মৌখিক কয়েকটা আলোচনা শুনলাম যে অনেকে বলে পীর ধরা যাবে না। পীর ধরার কথা কোরআনে কোথাও আছে কিনা? এরপরও না, এই যে ওরস করতেছে, এই ওরস সর্বপ্রথম কোথায় হয়েছে, কে কোথায় কখন করেছে? এটা নবীর আমলে বা অলিয়া উলিয়ার আমলে বা কখন কিভাবে হয়েছে? গরু ছাগল দিয়ে এত বড় গরু ছাগল, হ্যাঁ অনেক কিছুই দেয়, মহিষ টইষ দিয়াও কোরবানি টোরবানি দিয়া অনুষ্ঠান করে। তো এগুলো কবে কোন দিন থেকে শুরু হইল? একটা গান আমি আগে রাখি বাবা, আস্তে গান গাওয়ার আগে। প্রশ্ন অনেক করছে, জবাব কি ছোট হবে? হ্যাঁ, কথা বলেন না কেন? কয় জবাব ছোট হবে। আচ্ছা, প্রশ্ন যদি অনেক হয় জবাব কি ছোট কিভাবে হয়? তা আমি অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, আমি ছোট মানুষ, কথাগুলো একটা আমার বাবার ঘরের কথা না, কোরআন কিতাবের কথা, হাদিসের কথা। আপনারা মনোযোগ সহকারে চেষ্টা করবেন শোনার জন্য। আর যেভাবে সার সংক্ষেপ, মানে ওই যে কেসি দিয়া কাইটা অনেক লম্বা চুল ছোট করে না, এরকম সার সংক্ষেপ বলার আমি চেষ্টা করব, দীর্ঘ আলোচনার মধ্যে না গিয়ে। এই গানটার মধ্যেই বিসমিল্লাহ কোন অবস্থায়, কি অবস্থায়, কিভাবে আছে, এই একটা গানের মধ্যে আমার মনে হয় জবাব পরিপূর্ণ হয়ে যাবে। একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে গানটা শুনবেন। বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি, সৃষ্টি আশেক ধরে, বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি, সৃষ্টি আশেক ধরে, আশেক আর মাশেকের কাছে বীজ ঘরে, হায় রে আশেক আর মাশেকের কাছে বীজ ঘরে। বিসমিল্লাহ এটার হাকিকত কি? বিসমিল্লাহির রহমানুর রহিম, আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নাম নিয়ে। এটা আমরা জনম বইরে পড়লাম। বিসমিল্লাহ হলো রহমত, নিয়ামত, বরকত সম্পূর্ণ একটা আল্লাহর মহান আশ্চর্যজনক একটা সৃষ্টি হচ্ছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শুরু, বিসমিল্লাহ শেষ। এখন বিসমিল্লাহটা যদি বুঝেন, গানের মধ্যে শুনলাম কয় আমি মুসলমান মানুষ বিসমিল্লাহ কইয়া আমার এক পাখি জমির মধ্যে ফসল লাগাইলাম, আর ওইদিকে এক হিন্দু মানুষ নারায়ণ বা অন্য নাম মিলনচন্দ্র দাস, এরা বিসমিল্লাহ কইল না, বীজ লাগাইলো, তাদের ফসল হইলো বেশি, আমার হইল না। এর কারণটা কি? কারণটা একটু একটু করে বলি, কারণ আমার মনে হয় যার অল্পতে হয় না তার অনেকেও হবে না। জমিনের মধ্যে ধান লাগাইছেন একটা, আচ্ছা ফসল কি একটা হইছে? কথা বলেন না কেন? ফসল অনেক হইছে না? ধান অনেকগুলি হইছে না? এরপরও যদি আল্লাহর বরকত চোখে না দেখে, আমার মনে হয় চোখের মধ্যে গ্যাস্ট্রিক আছে। তাই গানটা একটু লক্ষ্য করেছে। বিসমিল্লাহ সৃষ্টি, সৃষ্টি আশেক ধরে, বিসমিল্লাহ
সৃষ্টি সৃষ্টি আশেক ধরে বিজেতে বিসমিল্লাহ সৃষ্টি সৃষ্টি আশেক ধরে আসে কার মাশকের ঘরে বীজ ঘরে হায় রে আসে কার মাশকের কাছে বীজ ঘরে ও বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি সৃষ্টি আশেক ধরে বিজেতে বিসমিল্লাহর সৃষ্টি সৃষ্টি আশেক ধরে ওরে হাসে কার মাশকের কাছে বীজ ঘরে হায় রে হাসে কার মাশকের কাছে বীজ ঘরে দরদি হে উনি সরো বিসমিল্লাহ করে 10 ভাগে দেয় ভাগ করে উনি সরপে বিসমিল্লাহ করে 10 ভাগে দেয় ভাগ করে 9 দরজা বন্ধ করে একে বীজ গোপন করে গানের কথাগুলো বোঝা যায় এই বেলাটা তো 19 সরপে বিসমিল্লাহ করে 10 ভাগে দেয় ভাগ করে 9 দরজা বন্ধ করে একে রাখে বীজ ধরে নামের লা অক্ষরটা ছিল ফাঁকা আলিফে সে মারলো ধাক্কা খোটা ছিল থাকে আলি ভেসে মারলো থাকে নামের লা অক্ষরটা ছিল ফাঁকা ও তথায় আলিফে সে মারলো ধাক্কা মিমের পর্দা ফাইটা গেল বেড়া খিল বীজ ধরে ওইনের পর্দা ভাইটা গেল বেড়া ছিল ধরে মিমের পর্দা ফাইটা গেল মিমের পর্দা ফাইটা গেল বেড়া খিল বীজ ধরে হাসে কারমা চোখের কাছে বীজ ধরে হায় রে হাসে কারমা চোখের কাছে বীজ ধরে দরদি হে ও বাজানো আলিপের বীজ বেধরিল সেই বীজে বর্জক হইল সিন্ধু হতে বিন্দু করে ওই বীজে আকার ধরে আলিপের বীজ বেধরিল সেই বীজে বর্জক হইল সিন্ধু হতে বিন্দু ঝরে ওই বীজে আকার ধরে বাবার বীজ মারাকলো ধরে মায়ের আবাদ করে ওরে বাবার বীজ মারাকলো ধরে মায়ের আবাদ করে ওরে বাবার বীজ মা রাখলো ধরে মায়ের রজে বা এই বীজ আবাদ করে 10 মাসে 18 গুণ 19-এ প্রকাশ করে ওরে 10 মাসে 18 গুণ 19-এ প্রকাশ করে বাবার সাইর মায়ের সাইর কথা বুঝতে কি সমস্যা হয় বাবা আর আল্লাহর দেওয়া 10 এই 18 চিজের মধ্যে প্রভু আমার খেলছে প্রেমরস এই 18 চিজ যখন 10 মাসে পরিপূর্ণ একটা মানব আকৃতি হয়ে গেল মা আর রাখতে পারলো না 19-এ দুনিয়ার মধ্যে আপনি প্রকাশ হয়ে গেল তাই গানের মধ্যে বললেন ওরে 10 মাসে 18 গুণ 19-এ প্রকাশ করে ও 10 মাসে 18 গুণ 19-এ প্রকাশ করে 10 মাসে 18 গুণ 19-এ প্রকাশ করে আসে কারমা চোখের কাছে বীজ ধরে হায় রে আসে কারমা চোখের কাছে বীজ ধরে দরদি হে
জগতে সাধু মহৎ আছে যারা, বিসমিল্লার সন্ধান পাইছে তারা। সাধু মহৎ আছে যারা, বিসমিল্লার সন্ধান পাইছে তারা। বিসমিল্লাকে বর্জক করে রেখেছে আপন ঘরে। ওরে জগতে সাধু মহৎ জ্ঞানী যারা, বিসমিল্লার ভেদ পাইছে তারা। বিসমিল্লাকে বর্জক করে রেখেছে আপন ঘরে। ওরে এই বিসমিল্লা যে নাচি নিল, আমার দরদি তার সাধন ভজন বৃথা গেল। বিসমিল্লা যে নাচি নিল, আহা কোরআনের সার মর্ম হচ্ছে বিসমিল্লা। একদিন মাওলা আলীর কাছে আমার নবী একজনকে পাঠাইলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শিক্ষা করার জন্য। মাওলা আলী সারা রাত্র ভরে শুধু বিসমিল্লাহ বলে খালি ফাতিহা শরীফ পাঠ করে, সারা রাত্র ভরে পাঠ করে। আব্বাস সকালবেলা বলতেছে, আপনি সারা রাত বইয়া ফাতিহার গুণগানই করলেন, সারা কোরআন মুখস্থ কবে করব, কবে আপনি পড়াইবেন? আমার মাওলা আলী মুশকিল কুশা বললেন, আব্বাস তুমি কি জানো পবিত্র কোরআন শরীফের সারমর্মই হচ্ছে ফাতিহা। আচ্ছা ফাতিহার সারমর্ম কি? আব্বাস বললেন ফাতিহার সারমর্ম হচ্ছে বিসমিল্লাহ। বলল আচ্ছা ঠিক আছে, তাহলে বিসমিল্লাহর সারমর্ম কি? আমার মাওলা আলী বললেন বিসমিল্লাহর সারমর্ম হচ্ছে বেহরফ। আবারও বললেন তাহলে বুঝলাম বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, তাহলে বেহরফের সারমর্ম কি? আমার মাওলা আলী বললেন আনা নুক্তাতুল তাহা তালবা। ও আব্বাস, আমি আলী হলো বিসমিল্লাহর সেই নুক্তা, বেহরফের নুক্তা। তাহলে বিসমিল্লাহ কি? আল্লাহ পবিত্র কোরআন শরীফে নারীদেরকে জমি স্বরূপ বলেছেন, আর পুরুষদেরকে বলেছে কৃষক। উত্তম সময়, উত্তম বীজ যদি আপনি আপনার জমিনের মধ্যে না লাগান, আচ্ছা এখন হলো সরষার সময়, এখন জমিতে যদি আপনি পাট লাগান, দইসা লাগান, হইব? হ্যাঁ, তাহলে উত্তম সময় উত্তম ফসল আপনার লাগাইতে হবে। লালন সাইজি বলেছে না কি, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। আল্লাহ রসুল বলেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবন কালে যত আকাম কুকাম অকাম যা আছে সব কইরা বুড়া কালে লাঠি বর্দিতে কয়ে এখন একটু মসজিদ করে যাওয়া দরকার। যা খুশি তাই করছে, যৌন অত্যাচার করে মাওলার এই দেহ বীজ ভান্ডারটাকে নষ্ট করে ফেলেছে। তাই সময় গেলে সাধন হবে না। গানের মধ্যে বলেছে অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না। বীজের জোরে গাছ হবে তাতে ফল ধরবে না। তাই যেই সময় যেই বীজ বপন করার কথা, ওই বীজ বপন করলে অবশ্যই আপনি উত্তম সময়ে উত্তম ফসল পাবেন। তাই গানের মধ্যে বললেন ওরে বিসমিল্লাহর বীজ রাখো ধইরে, বিসমিল্লাহর বীজ ধই রাখো দেওয়ান মুক্তার কয় বারে বারে। ওরে বিসমিল্লাহর বীজ ধইরা রাখো দেওয়ান মুক্তার কয় বারে বারে। বিসমিল্লাহর বীজ ধইরা রাখো এই দেহ থেকে
নষ্ট না হয়। তাই বিসমিল্লাহর বীজ রাখো ধরে দেওয়া মুক্তার কয় বারে বারে আছে কর্মা শোকের কাছে বীজ ভরে হায় রে আছে কর্মা শোকের কাছে বীজ ভরে। মহাজনী গানের ভাব আমার শেষ হইয়া গেল, আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল। আমি আস্তে ধীরে জবাব দিব, বলবো মোলামুল এই বিসমিল্লার মান কত? বিসমিল্লার 19 হরফ 10 ভাগে বিভক্ত, 10 খণ্ডে বিভক্ত করা হয়েছে। এর মান হলো 786। কিন্তু কোন হরফের কত মান এটা জিগায় নাই, এটা আমার বলার দরকারও নাই, নাকি? এবার জানে তো শিষ্যেরা। প্রশ্ন আরো আছে, জবাব দেওয়ার আগে একটা কথা মনে পড়ছে, তার জন্য আমি প্রশ্ন না একটা পরীক্ষা করে লই। কয় দয়াল বিসমিল্লার জবাব দিলে আমি নত নত হয়ে ভক্তি দিব, কইছে না? শত শতবার নইছে কি না তা তো জানি না। আর আহেন এই কথাটা কই নেই আমি, তো কমু তো আপনি শুনবেন তো। কয় 100 টাকা রাখলাম 200 টাকা হয় না, এটা তো প্রথমই জবাব দিলাম যে আপনি একটা বীজ জমিনের মধ্যে বুনলেন, তাতে কি একটাই ফসল হইছে? হ্যাঁ, একটা ধান বুনছেন, একটাই কি ধান হইছে? একটা ধানের সোপা হইছে, তাহলে আপনি বরকত পান নাই? এই বরকতের কথা বলা হইছে। আহা আসারা কইছে না আমার এই জমিটা হলো এক পাখি, কইছে নাকি? সাধকি মতে, ভাবুকের মতে এই দেহ জমিটা হলো 14 বিঘা। কয় বিঘা? 14 বিঘা। আপনি যেহেতু জমি নিয়ে গান গাইলেন, তাহলে এই সম্বন্ধে শিষ্যের একটু জানাশোনা আছে কি বলেন? আপনি একটু পরীক্ষা স্বরূপ বলবেন এই 14 বিঘা জমির নাম কি কি, এবং কোন বিঘায় কখন কোন ফসল? আমি তো বললামই আপনি কিভাবে ফসল বুনবেন, আমি ধারাটা আপনারে শিখাইয়া দিলাম। আপনি গুরু নাম নিয়ে, আপনার মালিকের নাম নিয়ে, আপনার মালিকের বর্জক, আপনার মালিকের ধ্যান খেয়াল রেখে সরল চিত্তে আপনি বীজ বপন করবেন। কিন্তু এই 14 বিঘা জমির মধ্যে কোন জায়গায় কোন ফসল হয় আপনি একটু বলবেন। কি জানার দরকার আছে না? কাউরে কোনোদিন জিগাই নাই, কারণ এই গোড়া ঘরটা খুব শক্তপোক্ত। এই গোড়া ঘরটা খুব শক্ত পোক্ত, এর জন্য মনে আসছিল বিদায় কথাটা বলে ফেললাম। আপনারা জবাব শুনলে আশা করি এই দেহ জমিটা সম্বন্ধে আপনারা আর কিছু না হইলো ভালো একজন কৃষক হইতে পারবেন। আসে কর্মা শোকের কাছে বীজ ভরে হায় রে আছে কর্মা শোকের কাছে বীজ ভরে। সুরে সুরে জবাব দিব, শুনবেন মন দিয়া। আপনারা আছেন যত জ্ঞানী গুণী, সুন্দরভাবে আছেন বইয়া, অনেকে আছেন দাঁড়াইয়া। ওরে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলে যাইতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে 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 যার রূপ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গায়, যার মুখ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গায়, যার মুখ দেখিলে দুনিয়াদারি ভুল করিয়া যায়। ওরে এমন একজন ভাবের মানুষ পাইলে সংসারে, ওরে এমন একজন রাসূল আল্লাহ পাইলে সংসারে, ওরে এমন একজন মাওলাই আলী, পাইলে সংসারে, ওরে এমন একজন বড় পীর, পাইলে সংসারে, ওরে এমন একজন খাজা বাবা, পাইলে সংসারে, ওরে এমন একজন মাইজ ভান্ডারী, পাইলে সংসারে, ওরে এমন একজন
একজন ফরিদপুরি, পাইলে সংসারে, ওরে এমন একজন সুরেশ্বরী, পাইলে সংসারে, ওরে এমন একজন সানাল শাহ, পাইলে সংসারে, ওরে এমন একজন ভান্ডারী রে, পাইলে সংসারে, ওরে এমন একজন দারাজ চা, পাইলে সংসারে, ওরে এমন একজন গৈজদ্দি চা, পাইলে সংসারে, ওরে এমন একজন তাহের চা, পাইলে সংসারে, ওরে এমন একজন পরশ চান পাও যদি সংসারে, তোমার মন প্রাণ বিকায়া দিও জীবন যৌবন, মন প্রাণ বিকায়া দিও তাহার পদ তলে নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে। এই তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। মনরে আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া আসরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে, আস্তে ধীরে জবাব দিব শুনবেন মুলামুল, আপনারাই আছেন যত চাই চরম ভুল, বায়াত খাওয়ার কথা পবিত্র কোরআন শরীফে কোথাও আছে কিনা আপনি বলেন না খুলিয়ে রাখ। এই প্রশ্নটা করার আগে একটু চিন্তা করা উচিত ছিল, এটার জবাব আমি প্রথম দিয়ে গেছি। আমি বলেছিলাম না আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত বন্দিগিরির জন্য, আপনারা প্রথম ছিলেন না? এবাদত কি? এবাদত অর্থই হলো আনুগত্য স্বীকার করা, বায়াতে রাসূল গ্রহণ করা, এবাদত অর্থই। এটার জবাবও দিছি। এখন যদি স্পষ্টভাবে জানতে চাই, পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে অসংখ্য সূরায় বায়াতে রাসূলের কথা বলা হয়েছে। তার মধ্যে যদি বলি পবিত্র কোরআন শরীফে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, আমি বাংলাটা বলতেছি কারণ আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আরবি বলতে গেলে একটু ভুলটুল হইতে পারে, এর জন্য স্পষ্ট না বলাটা এটাও এক প্রকারের অপরাধ, এক প্রকারের অন্যায়। তাই বাংলাটা বলতেছি, আল্লাহর রসুলকে বলতেছে, আল্লাহ হে রসুল আপনি বলে দেন, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলেন তারা আপনার হাতের উপরে না, আমি আল্লাহর হাতের উপরেই হাত রেখে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এবং সূরা মুমতাহানার 12 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, হে রসুল আপনি নারীদেরকেও বায়াত করেন। এই হলো বায়াতের প্রসঙ্গ শেষ। এখন যদি কেউ বলে আল্লাহর কোরআন মানি, তাহলে বায়াত গ্রহণ করবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বললেন, নবুয়তের ভাগ শেষ, আসলো বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে বেলায়েতের বাদশাহ মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই মাওলা আলীর হাত ধরে সিলসিলা প্রাপ্ত হয়ে কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদ শায়েখ আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ, তারা হলো আল্লাহ পরিষদের ব্যক্তিত্ব, তারা হলো ওলি আল্লাহ, যে আল্লাহর বন্ধু হয়ে গেছে, যে আল্লাহর জাতের সাথে মিশে গেছে, যে আল্লাহতে লয় হয়ে গেছে। ওই ওলি আল্লাহর কাছে গিয়ে তোমরা বায়াতে রসুল গ্রহণ করো। তাই রসুল বলেছে, পীরের হাত তো রসুলের হাত, রসুলের হাত আমার আল্লাহর হাত। এখন বায়াত যদি হন হইবেন, না হইলে আপনার কাছে কোনো জোর জবরদস্তি নাই। কারণ আপনি যদি আল্লাহর কোরআন মানেন তাহলে বায়াত হবেন, আর যদি কোরআন না মানেন তাহলে আপনারটা আপনার কাছে। এখন গেল ওরস। এই দরবারে এটা হলো বেলায়েতি যোগে এই ভাবধারার মাধ্যমে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসছে। মানুষের সেবার জন্য সব কিছুই দরকার আছে বাবা। এই বাড়িতে একটা ওরস হইতেছে, মানুষগুলি আসছে, বক্তবিন্দু থাকো, সেবার দরকার আছে না? তাহলে যদি একজন চিন্তা করে যে মানুষ সেবাই বড় ধর্ম, এইটা যদি সত্য হয়, আল্লাহ আমারে লাখ টাকা দিছে, আমি দারাজ চান্দের ভক্ত, আমি কোটিপতি, আমার অনেক টাকা আছে, মানুষ সেবার জন্য একটা গরু আমি দরবারে দেই, এটা হইতে পারে না? এটা হলো দরবারের প্রতি ভক্ত
ভক্ত গুরুর প্রতি তার আসক্তি থেকে প্রেম ভাব থেকে করতে পারে। কিন্তু মূল ওরস শব্দের অর্থ হলো মিলন মেলা বা বাসর ঘর। হ্যাঁ মূল শব্দের অর্থ হলো মিলন মেলা বা বাসর ঘর। মিলন মেলা দুইবার হয়েছিল। আমার আল্লাহ পাক যখন গঞ্জ মুক্তি পুশিদার মধ্যে একা একেশ্বরে গোপন ছিলেন, এস্ক জোশে আমার আল্লাহ নিজে জাগৃত হলেন। সেখানে মিম আলিপের মিলন হয়েছিল, ওইখানে সর্বপ্রথম ওরস হয়। দ্বিতীয়বার ওরস হয় আমার দয়াল নবী, তার প্রমাণ করেছে পবিত্র কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিল আল্লাহর সাথে মিলন হয়েছিল। আর এই মিলনের সাজসজ্জা কেমন ছিল? আবুল সরকারের একটা গান আছে, সাধ্য আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, ফেরেশতা ৭০,০০০ যাও প্রতি আসমানের ধারে, ফেরেশতা ৭০,০০০ যাও প্রতি আসমানের ধারে। আজ এই মিলন উল্লাসে আমার নেই অভিমান কোনো। এই ওরসে যারা আসে তাদের কোনো মান অভিমান থাকে না, শুধু একমাত্র লক্ষ্য থাকে আমার দয়াল আমার প্রতি সন্তুষ্ট কিভাবে হবে, আমি আমার দয়ালকে কিভাবে পাবো। আমার দয়ালের সাথে আমার সেফাতি দেহটা ছেড়ে দয়ালের জাতের দেহের সাথে যেদিন আমার এই দেহটা মিলন হয়ে যাবে ওই দিন আমার ওরস হয়ে যাবে। আমার মনে হয় কথাবার্তা এর চাইতে সার সংক্ষেপ জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। যদি কোনো শিল্পী পারে ওই শিল্পীরে বায়না করেন পরের থেকে। তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে দারে, তারে কি আর পাশরিতে পারে, কি আর পাশরিতে পারে। কথাটা কেন বললাম? আমি তো আপনারই সন্তান, আমার মুখে সব কথা মানায় না, তো এর জন্য বলতে গেলে কষ্ট হয়। আইবার আগে কয় কথাবার্তা একটু কমায় কইেন। আবার কেউ কইতাছে দয়াল, যদিও কথাটা কয় নাই কিন্তু বাইরে থেকে অনেকেই কইতেছে এইখানে দয়াল দারাজ চান্দের নাম, দয়াল গইজউদ্দিন চান্দের, তাহের চান্দের নাম ব্যতীত অন্য কোনো নাম আপনারা বলবেন না শিল্পীরা। এটা শিল্পীদের কাছে অনুরোধ। বাবা আপনার দয়াল ধরেন মাইজ ভান্ডার, আপনার দয়ালের নামটা আপনার কাছে শুনলে ভালো লাগে না? হ্যাঁ, আমার দারাজ চান্দের যারা ভক্ত, দারাজ চান্দের নামটা শুনলে কানে মধুর মতো লাগে। যে যেই দয়ালের ভক্ত বাবা, সেই দয়ালের নামটা শুনে ওই নামের উপরেই তো আমরা দুর্বল, তাই না? আজকে এই আয়োজনটা দারাজ চান্দের নামের উপরে হয়েছে, এই নামের উপরেই তো আমরা দুর্বল। তবে আজকে থেকে একটা কথা আমি বলে যাই, হিংসা আর অহংকারের মধ্যে কখনো ধর্ম বসবাস করে না। তাই কি করতে হবে বাবা, আমার হিংসা মুক্ত হয়ে এক গুরু ব্রহ্মাণ্ডময়, আমার দিরাজ চান্দের মধ্যেই আমার সুরেশ্বরী আছে, আমার দিরাজ চান্দের মধ্যেই, আমার দারাজ চান্দের মধ্যেই আমার বাবা ভান্ডারী আছে, আমার দারাজ চান্দের মধ্যেই আমার মুর্শেদ আছে। এক গুরুর মধ্যে সব গুরু পাওয়া যায়, তবুও আলাদা আলাদা নাম বিধায় নামটা বললে একটু কানে শুনতে মধুর লাগে। তাই আমি বলবো অপরাধ নেবেন না বাবারা, একটু যদিও আইসাও যায় অপরাধ নেবেন না, একটু স্বাধীনতা দিবেন শিল্পীদেরকে। এই পর্যন্ত আমার বলা কথা প্রথম আসরে রাখলাম। আর একটা গান গিয়ে আমি বসে পড়ব। গানটি বাউলের বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির। দয়াল রে আমার, ও যদি তরি বাসনা থাকে ধর দারাজ চান্দের সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ,
ও করিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো যার যার দয়াল সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আফসার বাজান একজন সাধুর গুণ যাই না বলা তার শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ বাবালা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা ও তার শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় এমনে প্রেম তরঙ্গ দর্শনে মনের ময়না পরশে হয় প্রেম তরঙ্গ দয়ালের দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ও ধরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে এই সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে সাধু জনার প্রেম হিললে কত মানি মুক্তা ফলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন শেখ সাদির বর্ণনায় আসে এক মুহূর্ত কোনো আল্লাহর অলির সান্নিধ্যে যদি কেউ থাকে এক মুহূর্ত 1 সেকেন্ডকে 10 ভাগে ভাগ করলে হয় একটা মুহূর্ত এক মুহূর্ত যদি কোনো অলির সান্নিধ্যে কেউ থাকে 1000 বছর নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত এক মুহূর্ত কোনো অলি আউলিয়া সাধু গুরুর সান্নিধ্যে থাকা তাই গানের মধ্যে বললেন ওই সাধু গুরুর প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে সাধু গুরুর প্রেম হিললে কত মানি মুক্তা ফলে ওরে সাধু যারে দয়া করে তার প্রেমময় হয় প্রেম অঙ্গ সাধু যারে দয়া করে তার প্রেমময় হয় প্রেমই অঙ্গ আমার তাহের চান যারে দয়া করে মনরে ওরে সাধু যারে দয়া করে তার প্রেমময় দেয় প্রেম অঙ্গ সাধু যারে দয়া করে তার প্রেমময় দেয় প্রেম অঙ্গ একজন সাধু যারে দয়া করে যার প্রেমময় হয় প্রেম অঙ্গ ভজরে আনন্দে গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী ওরে এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে একই রসে নৃত্য করে একই রসে নৃত্য করে ওরে নিত্য রসের গৌরাঙ্গ একই
রসে নৃত্য করে ওরে নিত্য রসের গৌরাঙ্গ একই রসে নৃত্য করে ওরে একই রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর সঙ্গ গুণে তার রং ধরিবে পূর্বের স্বভাব কেটে যাবে ও সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব স্বভাব কেটে যাবে সাধু সঙ্গ গুণে রং ধরিবে সঙ্গ গুণে রং ধরিবে ওরে সাধু সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব কেটে যাবে ওরে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ 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 ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কররে মন সৎ সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধু সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরো এই সব সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ